21 নম্বর ধারায় লেখা আছে, ভারত সম্পূর্ণ একতরফাভাবে বন্দি বিনিময় চুক্তি বাতিল করতে পারবে। শেখ হাসিনা হয়তো বাংলাদেশে আসবে না, ভারত সেই অপশনটা আবার আরেকটি ধারায় বাতিল করেছে। ধারা 6 নম্বরে আছে, রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের কোনো আসামি যদি ভারতে অবস্থান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জাতীয়তাবাদের শুভেচ্ছা। কথা বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত ও ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি। ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তিটা 2013 সালে করা হয়েছিল। 2013 সালের পূর্বে 11-12 সালেই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করা হয়েছিল। এখন ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তিটা বাংলাদেশ চ্যাপ্টারের যে ধারাগুলি আছে, মানে বাংলাদেশ কোনো আসামি যদি ভারত থাকে সেই চ্যাপ্টারগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো কথা না বেরিয়ে ভারত বাংলাদেশের যে বন্দি বিনিময় যে চুক্তিটা 2013 সালে হয়েছিল বাংলাদেশের সাথে, সেইটার বিষয়ে আমি কথা বলছি। সেটা হলো ধারা 6 নম্বরে আছে, রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের কোনো আসামি যদি ভারতে অবস্থান করে, ভারত সরকার তখন রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আসামিকে চাইলে ভারত সেটা দেবে না। এটা ধারা 6। ধারা 6(2) লেখা আছে, মানবতা বিরোধী আদালতে কোনো আসামি যদি অভিযুক্ত হয় বা মানবতা বিরোধী আদালতে কোনো ব্যক্তি যদি আসামি হিসেবে গণ্য হয়, তখন সেই আসামিকে ভারত রাখতে পারবে না, ভারত সেই আসামিকে অর্থাৎ বাংলাদেশে ফেরত দেবে। সেক্ষেত্রে এই 6 ধারা 2 অনুযায়ী আমরা মনে করতে পারি শেখ হাসিনা হয়তো বাংলাদেশে আসবে না, ভারত সেই অপশনটা আবার আরেকটি ধারায় বাতিল করেছে, সেটাও বলছি। ধারা 7 লিখিত আছে, বাংলাদেশের কোনো ব্যক্তি যদি ভারতে অবস্থান করে, ভারতে অবস্থানকালীন সময় কোনো মামলার সম্মুখীন হয়, ফৌজদারি মামলা বা যে কোনো মামলা সম্মুখীন হয়, তখন ভারত সেই আসামিকে বাংলাদেশে ফেরত দেবে না। এখন প্রশ্ন হতে পারে, শেখ হাসিনাকে মানে কোনো একটা মামলা দিল, কিংবা শেখ হাসিনাকে বর্ডার ক্রসের একটা মামলা দিল, কিংবা যেভাবেই হোক কোনো একটা মামলা দিলে তখন বাংলাদেশ সরকার যে চিঠি দিয়েছে তাকে ফেরত পাওয়ার জন্য, তখন বলবে যে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটা আছে, এই জন্য আমরা তাকে দিলাম না। এটা ধারা 7 আছে। ধারা 8(3) সেখানে বাংলাদেশের কোনো আসামি আল্লাহ হোক, সেটা মানবতা বিরোধী আসামি কিংবা ফৌজদারি মামলার আসামি বা দুর্নীতি বা কর্পোরেশনের যে কোনো আসামি যদি ভারত অবস্থানকালে, তখন সেই আসামিকে যদি বলে বাংলাদেশে আমার ন্যায় বিচার হবে না, রাজনৈতিক উদ্দেশ্যভাবে আসামি যদি বলে রাজনৈতিক উদ্দেশ্যভাবে আমাকে নিগৃহীত করার জন্য বিচারের সম্মুখীন করা হচ্ছে বা রাজনৈতিক কারণে আমাকে নেওয়া হচ্ছে, তখন ভারত সেই আসামিকে ফেরত দেবে না। সেটা 8(3) ধারায় 3 লেখা আছে। ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির 21 নম্বর ধারায় লেখা আছে, ভারত সম্পূর্ণ একতরফাভাবে বন্দি বিনিময় চুক্তি বাতিল করতে পারবে, কিন্তু বাংলাদেশ একতরফাভাবে বন্দি বিনিময় চুক্তি বাতিল করতে পারবে না। আমি চুক্তির কয়েকটা বিষয়ে বললাম। ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না, সেই বন্দি বিনিময় চুক্তির ধারাগুলি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বন্দি বিনিময় চুক্তিতে আসলে স্ববিরোধী একটা ধারায় আছে, তাকে ফেরত দিতে ভারত রাখতে পারবে না, আবার দিতে পারবে। আবার আসামি যদি বলে সে রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হ্যায় করার জন্য বাংলাদেশে বিচারের আওতায় আনছে, সেই আসামির কথাও রাখতে পারে, কিংবা আসামিকে একটা মামলা দিয়েও রাখতে পারে। শেখ হাসিনা সহ আরও আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে আরেকটা মামলা দিয়ে রাখতে পারেন। এটা হবে না। ভারত যদি ইচ্ছে করে যে বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশ ভৌগোলিক সীমারেখার সাথে, বাংলাদেশের সার্বভৌমত্বর সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমতার বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে যদি আমরা বন্ধুত্বমূলক, আমাদের যেমন ভারত বাংলাদেশের প্রতিবেশী, তাদের দুই দেশের ব্যবসা বাণিজ্য, তরকারি থেকে শুরু করে সকল কিছু ভারতের প্রতি, ভারতের অর্থনৈতিক দিক চিন্তা করে বাংলাদেশের সাথে সম্পর্ক সমুন্নত রাখতে চান, তাহলে সে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের সাথে যদি তার সুসম্পর্ক রাখতে চান, আর যদি শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে যদি তাদের সুসম্পর্ক থাকে, বাংলাদেশের জনগণের সাথে না থেকে, তাহলে হয়তো আর ফেরত দেবে না। এটা ভারতের স্ট্র্যাটেজিক বিষয়। আমি মূলত ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির কয়েকটি ধারা আপনাদের সামনে তুলে দিলাম। ওই চুক্তি ধারাতে শেখ হাসিনাকে আনবে না বা আওয়ামী লীগের কোনো লোকজনের তারা দেবে না। ওটা স্ববিরোধী একটি চুক্তি এবং একতরফাভাবে একটি চুক্তি। মনে হবে যেন 2013 সালেই তাদের একটা পরিণতি হবে, যাতে ভারতে যখন আশ্রয় নেবে তখন যেন বাংলাদেশ না চাইতে পারে। সেই জন্য এটা অনেক আগেই সুন্দর করে
তারা প্রস্তুত করে রেখেছেন। এ বিষয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।